আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। এই যে এত গরমে আমরা কোথায় গিয়েছিলাম সেটারই একটা ছোট্ট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। এই গরমের ভেতরেও ননদের বাসায় দাওয়াত ছিল। কি আর করার, দুপুরবেলায় খা রোদের ভিতরে আমরা চলে গেছি সবাই। আর যে বুঝতেই তো পারেন এই গরমে যেহেতু ননদের বাসায় গিয়েছি কী পরিমাণ খাওয়া দাওয়া হবে আর হ্যাভি হ্যাভি খাবার থাকবে, এটাই স্বাভাবিক। তো এইটা যে আমরা সবাই খেয়ে দিয়ে বিকালে যে একটু ছাদে আসলাম। তো এত পরিমাণ গরম ছিল আপনাদের কি বলবো, গরমের যন্ত্রণায় মানে অস্থির হয়ে গেছি। 2টা ফ্যান চালানো আছে, তারপরও মনে হচ্ছে বাতাস এত গরম ছিল তা আপনাদের বলে বোঝানোর মতো না। আর এই যে বিল্ডিংটা দেখছেন, এটা আমার ননদের অনেক ননদের শ্বশুরের আমলের বিল্ডিং। তো তখন তো কি বলবো, এখন আপনারা দেখতেই পারতেছেন যে বিল্ডিংয়ের যে অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা পুরাতন। যাই হোক, তো এখন যে আমি ওই এই প্রথম যে ননদের বাসায় ছাদে গেছি। আমার বিয়ের পরে এটাই ছিল যে আমার প্রথম ননদের বাসায় ছাদে যাওয়া। আর এই যে সাবড়াগুলো দেখছেন, এগুলো আমার ননদের। আর শহরের পরে আসলে এই বাড়িতে দেখা যায় যে বড় বড় বিল্ডিং, কিন্তু এরা এখনও যে সেই প্রিপারেশনটা নেয়নি। কারণ আমার ননদের বর চায় না তার বাবার এই স্মৃতিটা ভেঙে ফেলানোর জন্য। তো সে চায় যে যখন একদমই যে অচল হয়ে যাবে তখন হয়তো এটাকে ভাঙা হবে। আপাতত এখন আর ভাঙবে না। আর এই যে বড়ই গাছটা দেখছেন, এত পরিমাণ বড়ই ধরে কি বলবো, বাবারে বাবা। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে খাওয়ানোর পরেও অনেক বড়ই থাকে। তারপর কি করবে, আমার ননদ এগুলো বিক্রি করে দেয়, যেহেতু একদম মেন গেটের সামনে। জানেনই তো, বড়ই যখন পড়া শুরু করে তখন কি একটা বিচ্ছিরি অবস্থা হয়ে থাকে। আর এই যে ছাবড়াগুলো, এগুলো খুব ননদের ভাড়া দেওয়া। আর বেশ কিছু গাছপালা আছে। আর এই গাছপালার থেকে কি বলবো, অনেক ফল পাওয়া যায়। আর এই যে দেখছেন খেজুর গাছ, এটা তো শহরের পরে মোটেই দেখা যায় না। তাও এই খেজুর গাছটা দেখে যে আমি এত খুশি হয়েছি কি বলবো। যদি এই খেজুর নিচেই না পড়লে আর অবশ্যই পাড়ার মতন কোনো সিস্টেম নাই। তো যাই হোক, এরকমই। আর এই যে দেখছেন আম গাছ, আম গাছগুলো এবার তেমন একটা আম হয় নাই, দেখলাম যে কয়েকটা আম হয়েছে। আর এই জাম গাছটা যে আপনার প্রচুর জাম হয়। আর জাম ধরলে তো বোঝেনি যে কেমন জাম ধরে। আর জাম যখন ধরে তখন পুরো ছাদটাই নষ্ট হয়ে যায়, প্রচুর জাম পড়ে। আর এই যে মরিচ গাছটা, এটাও নাকি ননদের লাগানো। আর এই যে একটা ছোট্ট টিউবওয়েল, পাশে একটা ওটাকে কি বলে পানি রাখারই, ওইখানে মাঝে মাঝে ননদ মাছ ছেড়ে চাষ করে। আর আমি ননদের ছেলের একটা জুতা পরে বললাম যে যাই একটু ঘুরে আসি, ছাদ তো দেখিনি কখনো। এরপর আর আপনারা এই যে পাতা দেখে বলতে পারেন যে কত নোংরা, আসলে নোংরা না। গাছ, এত পরিমাণ গাছপালা আছে চারপাশে যে এত পাতা সবসময় প্রত্যেক দিন পরিষ্কার করা সম্ভব হয় না। আর এই যে যেটা দেখালাম, এটা নারকেলের কল। আপনারা হয়তো অনেকে কি বলেন আমি জানি না, অনেকের ভাষায় অনেক কিছু হইতে পারে, বাট আমরা এটাকে নারকেলের কল বলি। আর এটা বৈশাখী খাবে, যতটা পর্যন্ত নরম আছে সবটাই খাবে। আর এটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে। আপনারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন যে এটা স্বাদ কেমন। আর এই যেটা দেখছেন, এটা যে ওই ভাড়াইটিয়া, আপুর বাসার ভাড়াইটিয়া, আমার ননদের বাসার ভাড়াটিয়া। তো ওই চাচিকে বললাম যে চাচি আমাদের এই নারকেলটা ছুলে দেন। তো ওই চাচি নারকেলটা ছুলে ফোপলটা বের করে দেবে। এর ভিতরটার অংশটাকে ফোপল বলা হয়। যখন কল হয়ে যায়, অনেক দিন হয়ে যায়, পোড়া ফোপলটা একদম ভরে যায়, পানি আর তখন থাকে না। আপনারা অনেকেই জানেন যে নারকেলের ফোপলটা খেতে অনেক মজা লাগে। যেহেতু এটা একটু বেশি দিন হয়ে গেছিলো, সেহেতু একটু মিষ্টিটা কম ছিল ফোপলে। আর নারকেলের আশেপাশে ক্রিমি ক্রিমি একটা ভাব হয়ে গেছিলো। আর এই নারকেলটা দিয়ে কী করা হবে জানেন, এই নারকেলটা দিয়ে যে আপনার সেমাই রান্না করা হবে। আপনারা বলতে পারেন কেমন সেমাই, এটাকে বলা হয় সেমাই ভুনা, আমরা বলি সেমাই ভুনা। অনেকে অনেক ভাষায় অনেক কিছু বলে থাকে। আর যারা আমার ফেসবুক পেজে এখনও জানেন না, তাদের জন্য বলি, আমার ফেসবুক পেজটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আমার পেজ থেকে আপনারা একটু ঘুরে আসতে পারেন। আর এই যে আমার চ্যানেলটা, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এই দেখুন পুরো ফোপলের যে ভিডিওটা। আর কিছুদিন থাকলে এই ফোপলটা হয়তো নষ্ট হয়ে যেত। এই যে একটা লেবু গাছও আছে, দেখেন লেবু গাছটা অনেক লেবু ধরে, কিন্তু এইবার কেন জানি সব কিছুই কম কম ধরেছে, আমও কম ধরেছে, জানি না কেন এরকম হয়েছে। প্রত্যেকটা জায়গায় দেখি যে আমের অবস্থা খুব একটা ভালো না।
তো এখানে অনেক এই যে বাগানটার ভিতরে অনেক গাছ আছে, মেহেন্দি গাছ আছে, আরও কি কি গাছ আছে যাই হোক। তো পাশে একটা দোকানও আছে ননদের, ভাড়া দেওয়া এগুলো। আর এই যে দেখছেন বাইরের অংশটা, এখানে মাঝে মাঝে আমার ননদ রান্না করে। যাই হোক, এই দেখুন, আপনারা বুঝতেই পারতেছেন যে কি পরিমাণ পাতা পড়ে। প্রত্যেক দিন ঝাড় দেওয়া সম্ভব না এই গরমে, তারপরও দিয়ে রাখে যতটা সম্ভব। আর এই যে হচ্ছে আমার ননদের ছেলেকে বললাম আম পেড়ে নিয়ে আসতে, আমরা আম খাবো। তা ও বলতেছিল, মামি আম তো হাতের কাছে পাচ্ছি না, আর আম বেশি বড়ও হয় নাই। তা আমি বললাম একটাই নিয়ে আসো, কি আর করার। তো আমি আর ভাবি হচ্ছে আমটা খেলাম। আর যেহেতু বিট লবণ পাইনি, তখন ননদ জামাই বলতেছিল যে ভাবি কী করার, বিট লবণ না পাইলে আপনাদের শুধু লবণ দিয়েই খাইতে হবে। তো আমি কাঁচামরিচ দিয়ে খেলাম। আর আমার যেহেতু একটু টক অনেক, মানে অনেক বেশি পছন্দ। আর গাছপালা না থাকলে শহরে পড়ে আসলে মানে খুবই একটা খারাপ অবস্থা এই গরমে। আপনারা একটু চিন্তা করেন, এই গরমে যদি গাছপালা না থাকে তাহলে কিভাবে বাঁচবো আমরা। আর এই জন্য সবার উচিত বেশি বেশি করে গাছপালা লাগানো। কিন্তু আমরা কি করি, গাছপালাগুলো কেটে বড় বড় বিল্ডিং তৈরি করতেছি, পুকুর বন্ধ করে বিল্ডিং তৈরি করতেছি। এটা যে কত ক্ষতিকর তা বলার মতো না। যাই হোক, আমার উচিত প্রত্যেকটা মানুষের বিল্ডিংয়ের পাশেও মিনিমাম 2-1টা গাছ হলেও লাগানো উচিত। আর আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ভুল হলে অবশ্যই বলে দিবেন যে এখানে ভুল হয়েছে। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন।